নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব বকফুল বাটা। ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর টাটকা বকফুল। আর অনেক বকফুল থাকলে তখন এরকম বাটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তেলে ভাজা তো সবাই সবসময় খেতে চায় না, এই জন্য এরকম বাটা করে খেয়ে দেখবেন। আমার তো দারুণ লাগে, ভীষণ ভালো লাগবে এরকম বাটা। আর এই বাটা করতে গিয়ে এই ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই মোটা শীষগুলো ফেলে দেবো, আর এমনি আর এই সবুজ খোসাটা ফেলে দেবো, দিয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেবো সব ফুলগুলো। এইভাবে সব বক ফুলগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি, রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো। একটু লবণ দেবো, একটু হলুদ দেবো। পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। একটু নরম হয়ে যাবে পেঁয়াজ রসুনটা, একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন লঙ্কাগুলো। এবার এই ফুলটা দিয়ে দেবো। এবার এই বক ফুলগুলো দিয়ে দেবো। ফুলটা দিয়ে এবার নাড়াচাড়া করবো। নাড়তে নাড়তে ফুলটা একদম কমে যাবে। দেখুন, নাড়তে নাড়তে কয়টুকু হয়ে গেছে বক ফুলগুলো। আর এই বক ফুলগুলো কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে বাঁধাকপির পাতা। এইভাবে নেড়ে নেড়ে ভাজবো। বারে বারে এইভাবে নাড়া দিয়ে দিয়ে ভেজে নেব ভালো করে। কত বক ফুল দেখুন কয়টুকু হয়ে গেল। বক ফুলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বক ফুলটা নামিয়ে নিয়েছি, এবার শিলপাটায় ভালো করে বেটে নেব। শিলপাটায় বক ফুলটাকে বেটে নেব। বক ফুলটা শিলপাটায় বেটে বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা। আর এই বক ফুল গরম ভাতের সাথে বক ফুল বাটা দারুণ লাগে। এইভাবে বক ফুল বাটা খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন।